তো আর কয়েকদিনের মধ্যেই ভোট, আর এই ভোটের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশন সবাইকে দিচ্ছে প্লাস্টিকের ভোটার কার্ড ফ্রিতে। আর আপনারা যারা এখনও পর্যন্ত প্লাস্টিকের ভোটার কার্ড পাননি তারা কিন্তু খুব সহজেই বর্তমানে অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিকের ভোটার কার্ড অর্ডার করে নিতে পারেন। আর ইতিমধ্যেই অনেকের কিন্তু ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক ভোটার কার্ড বা পিভিসি ভোটার কার্ড অর্ডার করবেন। তা আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখাবো অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনারা প্লাস্টিকের ভোটার কার্ড অর্ডার করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তাহলেই কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটা চলে আসার পর দুটি অপশান দেখতে পাবেন, লগ ইন ও সাইন আপ। যদি আপনার আগে থেকেই ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোড ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার এখনও পর্যন্ত ভোটার পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেননি সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। সেখানে আপনার মোবাইল নম্বর দেবেন, দেওয়ার পর ইমেল অ্যাড্রেস অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। দেওয়ার পর যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা ফিল আপ করে দেবেন। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনার সামনে ওপেন হবে। সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে সাকসেসফুলি সাইন আপ মেসেজ শো করবে। এবার এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড যেটা আপনি এখনই ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ড দেবেন এবং ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার যে ভোটার পোর্টালের যে মেন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ভোটার পোর্টালের উপর দিকে একটি লেখা দেখতে পাবেন আনডিফাইন্ড, এই অপশানে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা চেক করে নিতে পারেন। ভোটার পোর্টালে আসার পর আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন যেখানে লেখা থাকবে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রান্স এক্সিস্টিং ইলেকট্রাল রোল, রিপ্লেসমেন্ট অফ এপিক, মার্কিং অফ পিডাব্লিউডি, ফিল আপ ফর্ম 8 এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যে পিভিসি ভোটার কার্ড বা প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার করতে চাইছেন তা এই অপশানে ক্লিক করে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম 8 এই অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি অপশান আপনার সামনে ওপেন হবে যেখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর সেলফ অর আদার ইলেক্টর। আপনি যদি নিজেরই পিভিসি কার্ডটা অর্ডার করতে চান তাহলে সেলফ অপশানে ক্লিক করবেন, আর যদি ফ্যামিলি মেম্বার বা আদার্স কারোর করতে চান তাহলে আদার্স ইলেক্টর ঘরে সিলেক্ট করে আপনি এপিক নাম্বারটা ফিল আপ করে দেবেন। আমি নিজের প্লাস্টিক ভোটার কার্ড বা পিভিসি ভোটার কার্ডটা অর্ডার করব, তাই সেলফ অপশানে ক্লিক করে এপিক নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। সেখানে আপনার স্টেট শো করবে, অ্যাসেম্বলি শো করবে, আপনার নাম শো করবে এবং রিলেটিভ নেম আপনি দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ওকে অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সেখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন যেখানে অ্যাপ্লিকেশান ফর বলে লেখা থাকবে, শিফটিং রেসিডেন্স, কারেকশান অফ এন্ট্রান্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সোনাল উইথ ডিসেবিলিটি। আমি যেহেতু এখানে
প্লাস্টিকের ভোটার কার্ড অর্ডার করব, তাই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানে ক্লিক করে আমি ওকে অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার নাম, এপিক নাম্বার দেখতে পাবেন এবং এখানে যে আধার নাম্বার ও মোবাইল নাম্বার দেওয়ার যে ঘর দেখতে পাবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। আপনি যদি এখানে আধার নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের ও মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হয়ে থাকবে। আধার কার্ড ও মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করে এগিয়ে যাওয়ার পর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন, অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান লস্ট ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার। আপনি এখানে এই যে অপশান দেখতে পাবেন, ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার এই অপশানে ক্লিক করে আপনি নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী অপশান ডিক্লারেশন শো করবে। এখানে আপনি কোন স্থান থেকে অ্যাপ্লাই করছেন সেই স্থানের নাম এখানে লিখবেন, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে ফর্ম সাবমিটের যে অপশান অর্থাৎ লাস্ট স্টেজ, এখানে আপনার ক্যাপচার কোডটা ফিল করবেন, ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশান এই অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা এখানে শো করবে। আপনি এইগুলো ঠিকঠাক করেছেন কিনা একবার মিলিয়ে নেবেন, মিলিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ মেসেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে লেখা থাকবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি যদি এই ফর্মটা সাবমিট করতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু চলে আসবে। আপনি এই রেফারেন্স নাম্বারটা আপনি কোথাও লিখে রেখে দেবেন বা কপি করে রেখে দেবেন, পরবর্তীকালে এটা স্ট্যাটাস দেখতে আপনার কাজে লাগবে। এখানে যে ওকে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে ভোটার পোর্টালের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আপনি চলে আসবেন। এখানে একটি অপশান দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি যে রেফারেন্স নাম্বারটা লিখে রেখেছেন বা কপি করে রেখেছেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে বসাবেন এবং তার পাশের ঘরে যে স্টেট দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন, কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট করে দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, অ্যাসেম্বলি, আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম নাম্বার যেমন ফর্ম 8 নাম্বার আমি এখানে ফর্ম ফিল আপ করেছি, কোন ডেটে ফিল আপ করেছি এবং কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড এখানে শো করছে। প্লাস্টিকের ভোটার কার্ড অর্থাৎ এই পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে আপনি জানাবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।